এমন বিছানার মধ্যে প্রস্রাব পায়খানা কইরা দিলে গো, মানুষ তো কইব মনে হয় আজরাইল ফেরেশতার ভয়ঙ্কর চেহারা দেইখা বান্দা বিছানার মধ্যে প্রস্রাব পায়খানা করে দিছে। না রে মানুষ না, ও মানুষ না, এই চিন্তাধারা বাদ দাও। আজরাইলের কঠিন থাবা থেকে বাঁচার জন্য চেষ্টা করো। এবার যখন বান্দা বিছানার মধ্যে প্রস্রাব পায়খানা করে দিবে, আজরাইল ফেরেশতা বান্দার সামনে দাঁড়ায়া যাবে। আজরাইল ফেরেশতা বান্দার সামনে দাঁড়ানোর সাথে সাথে ওই বান্দাটা আজরাইলকে বলার চেষ্টা করবে, আজরাইল আমি তো মরার জন্য প্রস্তুতি গ্রহণ করি নাই, কবরের জন্য কোনো সামান রেডি করি নাই, আমি কেমনে মরব? আজরাইল ওই সময় বান্দাটার দিকে যখন নজর দিয়া তাকাবে, ওই বান্দাটা আজরাইলের ভয়ঙ্কর চেহারাটা দেখা ওই বান্দা কথা বলার চেষ্টা করবে। বান্দার দুই চোয়ালের মাঝখানে জিহ্বাটা কামড় পড়ে যাবে। কত মানুষ মারা যায় জিহ্বার মধ্যে কামড় দিয়ে মারা যায়, তাইলে বুঝছনি কেন জিহ্বার মধ্যে কামড় পড়ে? আজরাইলের সঙ্গে কথা বলার চেষ্টা করে, তখন পারে না রে, পারে না, তখন আজরাইলের সঙ্গে কথা বলতে পারে না। বান্দার জিহ্বাটা কামড় পড়ে যায় দুই চোয়ালের মাঝখানে। হাইরে মুসলমান, হে আমার হোসেনপুরের বাবারা, এবার বান্দা চোখের ইশারা দিয়ে আজরাইলকে বোঝানোর চেষ্টা করে, আজরাইল তো বড় বিশাল রে, আজরাইল তো বড় ভয়ঙ্কর। বান্দা এবার আজরাইলকে বোঝাইতে পারে না, বান্দার চোখের ইশারা দিয়ে বোঝাইবো। আজরাইলের চেহারার দিকে তাকাইতে তাকাইতে বান্দার চোখ দুইটা উল্টে যায়। এবার আজরাইল বান্দার রূহ নেওয়ার জন্য বান্দার বুকের মধ্যে হাত দেয়। হাতটা দেওয়ার সাথে সাথে বান্দার বুকের মধ্যে যখন হাতটা দেয়, এবার ওই বান্দার এই রগগুলা ঠাস ঠাস করে ছিঁড়া যায়, হাতের রগগুলা ছিঁড়া যায়, পায়ের রগগুলা ছিঁড়া যায়। যখন বান্দার রগগুলা ছিঁড়া যায়, বান্দার শরীরটা শক্ত হয়ে যায়, লম্বা হয়ে যায়। ওই বান্দার এবার রুহুটা কবজ করবে। আজরাইলে হাতটা দিয়া যখন বান্দার রুহুটা টান দিয়া নিয়ে যাইব, তার আগে যখন বুকের মধ্যে আপনি হাতটা রাখবো, আমার নবী বলে ওই বান্দার কাছে মনে হইব দুনিয়ার বড় বড় পাহাড়গুলা মনে হয় বান্দার বুকের মধ্যে চাপাইয়া দিছে। এ পর্দার অন্তরালের আমার আম্মু গো, মরার সময় যদি এমন কষ্ট পাও, আমার মুরব্বী বাবারা, মরার সময় যদি এমন কষ্ট পাও, কেমনে সহ্য করবা? আমার তো বুঝে আসে না। এ বাবাজিরা, এ বন্ধুরা, যুবক ভাইরা, এবার আজরাইলে যখন রুহুটা বাহির করব, আল্লাহর নবী ইদ্রিস পয়গম্বর বলে একটা জীবিত ছাগল রে, একটা জীবিত বকরি রে জিন্দা অবস্থায় লটকায়া দিয়া চামড়াটা টাইনা টাইনা ছিঁড়া ফেললে ওই বকরির যত কষ্ট হইব, একটা মানুষের মরা, একটা মানুষ যদি বেঈমান হয়, বেআমল হয়, ওই বান্দার রুহুটা টাইনা টাইনা বাহির করলে তার এত কষ্ট হইব। মুসলমান, এই কষ্ট শুধু শেষ না রে, যখন তোমার রুহুটা কবজ করব, আজরাইল ফেরেশতা নাকের মধ্যে একটা কাপড় লাগাইব, কাপড়টা লাগায়া তোমার রুহুটা নিয়ে তাড়াতাড়ি যাইব। এবার তোমার রুহু আজরাইলকে বলবে, আজরাইল এত তাড়াতাড়ি আমারে কেন নিয়ে যাও? যদি তুমি জানতা আমার জন্য কত যন্ত্রণাদায়ক শাস্তি রেডি করে রাখছে, তাইলে আমারে তুমি এত তাড়াতাড়ি নিতা না। ও বন্ধুরে, এবার আজরাইল যখন প্রথম আসমানের কাছে যাইব, অসংখ্য ফেরেশতারা দাঁড়ায়া দাঁড়ায়া বান্দা বেঈমান হওয়ার কারণে, হারামখোর হওয়ার কারণে, পরের হক মাইরা খাওয়ার কারণে, বেআমল হওয়ার কারণে ফেরেশতারা